আসসালামু আলাইকুম। এ হালাল কবুল। জানি না প্রিয় বাবা কেমন আছে মাটির ঘরে। আমি তোমার ছেলে আছি। সব সময় তোমার কথা মনে পড়ে, সব সময়। কারণ তুমি যখন ছিলে এই দুনিয়াতে, তখন কেউ আঙ্গুল তুলে কথা বলার সাহস পাইত না আমাকে। কারণ বাবা, তুমি অসুস্থ ছিলে, বিছনায় শয্যা চাইতেছিলে। তারপরেও আমার প্রতি হওয়া প্রত্যেকটা অন্যায় প্রতিবাদ কণ্ঠস্বর তুলিয়েছিলে। তাই আমি ইয়াসিন এখন বারংবার আল্লাহর কাছে প্রার্থনা করে, আরাধনা করে, আকুতি করে এটাই বলি, ফিরিয়ে দাও আল্লাহ আরেকবার আমার বাবাকে। কারণ আমি আমার বাস্তবতা, আমি আমার বাস্তবতা সবার কাছে তুলে ধরতে চাই, যার একমাত্র প্রমাণ আমার প্রিয় বাবাটাই। বাবা, মৃত লাশ কখনো কথা বলতে পারে না, আর কবর থেকে কোনো মুদ্রা নিজেকে নির্দোষ কিংবা কাউকে নির্দোষ প্রমাণ করতে পারে না বলে আজ আমি সেই কথার জন্য অভিযুক্ত যে তোমার মৃত্যুর জন্য আমি দায়ী। মায়ের কাছে, ভাইয়ের কাছে, বোনের কাছে, কিংবা পরিবারের মানুষদের কাছে। বাবা গো, তুমি একটাবার স্বপ্নে হলেও অলৌকিকভাবে সবাইকে বলে দিও যে আমি ইয়াসিন কতটা কষ্ট পরিশ্রম করেছিলাম এই পরিবারটার জন্য, এই প্রিয়জনগুলোর জন্য, এই মায়ের জন্য, এই ভাইয়ের জন্য, এই বোনের জন্য। আজকে দিন শেষে আমি যদি বলি আমার জন্য কি আছে, তাহলে আমি নিস্তব্ধ, আমি একলা। হ্যাঁ, আমার ব্যাংক অ্যাকাউন্টে অনেক কিছু আছে, যেমন ত্যাগ, কষ্ট, আর অবিরাম দুঃখ, যন্ত্রণা, এগুলো দিয়ে ভরপুর। টাকার অঙ্কে ধরতে গেলে আমি জিরো। তবে প্রিয় বাবা, তুমি ছিলে আমার চোখে আমার হিরো। কারণ তুমি যতদিন বেঁচে গেলে, ততদিন পর্যন্ত আমি ইয়াসিনকে কেউ অন্যায়কারী কিংবা অপরাধকারী কেউ বলতে পারেনি। একে যেন একটা মরিচিকার মতো হয়ে গেছে সবার কাছে, আর আমি যেন যাযাবর আপন মানুষদের কাছে। 10 বছরের এক বাচ্চা ছেলে, দায়িত্ব নিয়েছিলাম পরিবারের। 17টা বছর জীবনের কাটিয়ে দিয়েছি এই জীবন যুদ্ধের এক সৈনিক হয়ে। তবে এখনো কষ্ট করতেছি দৈনিক, তবে সুখ, শান্তি, সুখের দেখা পাবো বলে এখনো যুদ্ধ করতেছি প্রবাসী মাটিতে 5টা বছর ধরে। জানি না আল্লাহ ভাগ্যে কখন সুখ রেখেছে, তবে সুখটাকে দেখার ইচ্ছে এখন আর নেই। কারণ যে সুখটাকে দেখার ইচ্ছে ছিল পরিবার পরিজন, মা বাবা, ভাই বোন আর প্রিয় মানুষদেরকে নিয়ে, আজকে দিন শেষে যখন তাদের কাছে অভিযুক্তের একমাত্র আসামি আমি, তখন আর কখনো সুখ চাইনি এই দুনিয়াতে। তবে মা, ও আমার মা, আম্মা গো, আম্মা যান, প্রিয় মা, আমি ইয়াসিনটাকে আপনি কিভাবে পারলেন ওই কথার অভিযুক্ত করতে, যেটা কখনো একটা সন্তান কখনো কল্পনাই করেনি, কল্পনাই করে না যে বাবার হত্যার আসামি। না, আমি কখনো এমনটা না। বাবাকে বাঁচানোর জন্য আমি তো আমার অর্থিত অর্জন, আমার অর্থ, আমার রক্ত, আমার সামর্থ্য সব কিছু ব্যয় করলাম। কারণ বাবা বিনা এই দুনিয়াটা কেমন আমি বাবার হারানোর আগে বুঝতে পারলাম, যখন কর্মরম্য জীবনে আমি ছিলাম ছোট্ট একটা ছেলে, 10টা বছরের একটা নিষ্পাপ সন্তান তোমার। নেমে গিয়েছি জীবন যুদ্ধের কর্মস্থানে। সেই থেকে আমি যুদ্ধ করতেছি এখনো দৈনিক এই প্রবাসী মাটিতে। না, আমি কখনো কারো কাছে কোনো অভিযোগ করব না। সমস্ত অভিযোগ, সমস্ত অভিমান আমার ওই আল্লাহর কাছে তোলা থাকবে। কারণ আল্লাহর ওই ক্যামেরাতে বন্দি আছে, আমলনামাতে ডায়েরিবদ্ধ আছে যে আমি কি করলাম আপনাদের জন্য, আর কি করলাম আমার জন্য। তবে দিন শেষে যদি প্রিয় মানুষগুলো কষ্ট দেয়, তাহলে এই দুনিয়াতে নিজেকে নির্দোষ কিংবা অপরাধী, নিজে থেকে নির্দোষ কখনো প্রমাণ করা যায় না। তাই আমি ইয়াসিন পারতেছি না যে আমার প্রিয় মানুষদের কাছে আমি নির্দোষ, আমি সর্বদাই নির্দোষ। আজ আমি উন্মুক্ত কারাগারে আছি, প্রবাস নামে জেলখানাতে 5টা বছর ধরে। এই পরিবার, প্রিয়জন, মানুষদের কথা ভেবে দিন শেষে তারাই যদি বলে আমি কার জন্য কি করছি, তখন আমি নিজের কাছে নিজে মুচকি হাসি বলি, হায় রে পাগল, তুই তোর জন্য কি করছিস। আসলে পরিবার, প্রিয়জন, বাবা মা, ভাই, এদের কথা চিন্তা করতে গিয়ে নিজেকে কখনো চিন্তা করিনি আমি একটা মানুষ, আমি রবট না, আমি কোনো মেশিন না। তারপরেও ছোট্ট সে ছেলেটা, 10 বছর বয়স থেকে শুরু করলাম স্ট্রাগল, জীবনের জার্নি। তবে এখনও পেলাম না শান্তির ঠিকানা। কারণ শান্তি নামক ওই পাখিটা আমার থেকে অনেক দূরে। মাঝে মাঝে ইচ্ছে করে
শান্তি নামক পাখিটাকে জিজ্ঞেস করতে, তুই এত পাষাণ কেন রে ভাই? এত কষ্ট স্ট্রাগল করার পরে কেন তোকে হাত বাড়ালে আমি না পাই? আমি ইয়াসিন কারো কাছে কিছু বলবো না, জাস্ট নিজে নীরবে শুয়ে যাব। পরিবার থেকে আঘাত পাওয়া কষ্টগুলো, মানুষ সবসময় তো বলে যে ভালো থাক, তবে কেউ ভালো রাখার দায়িত্ব নেয় না। আমি নিয়েছিলাম পরিবারের। আজ যখন দিন শেষে পরিবারের কাছে আমি অভিযুক্ত, আমি আসামি, তাহলে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য এমন কোনো উকিল কিংবা কাঠগড়া চাই না, যেখানে যুদ্ধ করতে হবে পরিবারের জন্য। একটা সময় ছিল যখন পরিবারের হাসি ফোটানোর জন্য আমি নিজের হাসিগুলো কোরবান করেছিলাম। আজ পরিবারের কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আমি দ্বিতীয়বার কোনো উদ্যোগ নিতে চাই না। না, কারণ দুনিয়ার বুকে যখন একটা মানুষ হেরে যায় তখন শান্তি চাই পরিবারের কাছে, আর যখন পরিবার থেকে হেরে যায় তখন ওই শান্তিটা আর দরকার নাই মানুষটার। আমিও চাই না শান্তি। আমি অনেকটা ক্লান্ত আর পরিশ্রান্ত মাঘো, দিন শেষে এটাই বলবো, আমি তোমার ছেলে ইয়াসিনকে তুমি চিনলা না। কারণ আমার প্রত্যেকটা রক্ত পোটা জানে, আমার প্রত্যেকটা ঘামের পোটায় জানে এই পরিবারের জন্য কতটা কোরবান করেছি আমি খুশিগুলোকে, আমার ইচ্ছেগুলোকে। শখের বয়সে, বাইক নিয়ে ঘোরার বয়সে, কিংবা বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার বয়সে আমি ছিলাম কর্মমুখী একটা ছেলে। আর সেই ছেলেকে তোমরা দিলে অদৃশ্য এক জেলে, যেখানে বাবা হত্যার আসামি আর ভাই বোনদের সাথে বেইমানি করার একটা প্রতারণার, আর কিছুই না। আমি দিন শেষে এ বলবো, প্রিয় মা ভালো থাকো। আমি ভালো থাকার চেষ্টা করব তোমাদের দেওয়া অভিযোগ আর অভিমানগুলোকে নিয়ে। কারণ যখন এই সৌদি প্রবাসী সারাদিনে কর্মব্যস্ততার পরে ঘুমাতে আসি আমি আপন রুমে, তখন চার দেওয়ালের মাঝ থেকে ওই শব্দগুলো বারবার আমার কানে বাজে, আমি নাকি আমার বাবার হত্যার জন্য আসামি, আমি নাকি দায়ী। তাহলে বলো আল্লাহ, আমি কোথায় যাই যেখানে প্রিয় মানুষগুলো আমাকে অভিযুক্ত করে, প্রিয় মানুষ হত্যার দায়ে? আমি চাই না নিজেকে আর কখনো নির্দোষ প্রমাণ করতে। মাওলা, তুমি তো দেখছো সব কিছু, তোমার এই অদৃশ্য চোখে। আমি ইয়াসিন সবসময় বলে যাব, ভালো থাক ভাই আমার, ভালো থাক বোন আমার, ভালো থাকেন আমার প্রিয় মা। কারণ বাবাকে হারানোর পরে আমি ইয়াসিন এক চোখে অন্ধ দুনিয়ায়, আর আমি আপনাকেও হারাতে চাই না। তাই আমাকে ভালোবাসেন কিংবা আমাকে ঘৃণা করেন, যাই করেন না কেন, আপনি যেন ভালো থাকেন। কারণ আপনাদেরকে ভালো রাখতে গিয়ে আজ আমি খুঁজে পাচ্ছি না ভালো থাকা না কাকে বলে। আই লাভ ইউ আমার লক্ষ্মী মা, আই লাভ ইউ আমার কলেজের টুকরা, আই রিয়েলি লাভ ইউ মাজান। আর আমার ভাই, আমি তোকে ভীষণ ভালোবাসি রে, ভালোবাসি বড় বোন আপনাকেও। আপনাদের ভালো রাখার দায়িত্বটা এখন থেকে হার নিতে পারছি না। কারণ যেখানে অভিযুক্তের বোঝা আমাকে দৈনন্দিন নত করে ফেলতেছে, মাটির সাথে মিশিয়ে ফেলতেছে, সেখানে নতুন করে অভিযুক্ত হতে চাই না। তাই আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, ভালোবাসার মায়া আর বন্ধন থেকে, শুধুমাত্র এতটুকুই নিয়ে যে সবার কাছে আমি দোষী, আর কখনো নির্দোষ নিজেকে প্রমাণ করতে চাই না। তবে আপনারা সবসময় ভালো থাকেন, মহান আল্লাহর কাছে, রবের কাছে এতটুকুই প্রার্থনা করি, হে আমার রব, এই পরিবারটাই ছিল আমার সব, আজ তাদের কাছে আমি পরিচিত আর তাদের কাছে আমি যাযাবর। দিন শেষে সবাইকে ভালো রাখো, তারা শত হোক, আমার বন্যা আমার আপন ছিল, আমার মা ছিল, আমার ভাই ছিল, আমার বোন ছিল। আই লাভ ইউ আমার পরিবার, আই মিস আমার কলেজের টুকরাটা।